অবশেষে কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকে গেল। এখনো পর্যন্ত যদি আপনি টাকাটা না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন। আপনাকে দেখিয়ে দেবো, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, তবে কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন বা আপনি চেক করতে পারবেন নিজের থেকে যে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন। তা বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে প্রথমত আপনাকে দেখতে হবে যে কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে। যে ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর যোগ থাকতে হবে। এটাই কিন্তু মাস্ট। তা আপনাকে আবারও বলছি, আপনি যদি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা চেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া আছে, সেই মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। সেই কাজটা কি করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছি। তা চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই কাজটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট্ট একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। তা প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অল ব্যাঙ্ক ব্যালেন্স চেক। দেখুন আমি সার্চ করছি, ঠিক এইভাবে আপনি সার্চ করবেন। তা দেখুন আমি প্রথমে সার্চ অপশন যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন অল ব্যাঙ্ক ব্যালেন্স চেক। দেখুন আমি অল ব্যাঙ্ক ব্যালেন্স চেক সার্চ করলাম। সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন একদম সবুজ কালারের, প্রথম যে অ্যাপটা, সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, অ্যাপটা ট্রাস্টেড, কোনো সমস্যা নেই, 4.3 রেটিং রয়েছে। তা আপনি নিশ্চিন্তে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এবং চেক করতে পারবেন, প্রাইভেসির কোনো সমস্যা হবে না। দেখুন আমি ওটাকে ইনস্টল করছি। ইনস্টল করার পরে সিম্পলি অ্যাপটাকে ওপেন করবেন এবং ওপেন করে কাজটা কি করতে হবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। দেখুন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি সিম্পল ওপেন করছি। এখানে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। এখানে আপনি বাংলা ইংরাজি দেখে আপনি ইংলিশ বাংলা যেটা কমফোর্টেবল হবেন করে নেবেন। দেখুন এখানে দেখুন সমস্ত ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক, এলাহাবাদ, ব্যাংক অফ বরোদা, যতগুলো ব্যাংক রয়েছে একদম সমস্ত ব্যাংকের কিন্তু আপনি এখানে দেখতে পাবেন বা ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট বার করতে পারবেন। শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে যে নম্বরটি দিচ্ছেন সেই নম্বরের জন্য সেই ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকে। ডিবিটি লিঙ্ক থাকলেই আপনি এই কাজটা করতে পারবেন। দেখুন আপনার সমস্ত ব্যাংক দেখাচ্ছি, এইভাবে আপনি যে ব্যাংক সুবিধা হয় আপনি সেই ব্যাংক করে নেবেন। সমস্ত ব্যাংক রয়েছে, আপনি একে একে তুলে নেবেন উপর দিকে এবং যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে এবং যে ব্যাংকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই নম্বরে কাজটা করতে পারবেন। দেখুন আমি স্টেট ব্যাংকে দেখাচ্ছি। প্রথমে চেক ব্যালেন্সে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে চেক ব্যাংক ব্যালেন্স। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলে একটা কল লেগে যাবে এবং কল লেগে অটোমেটিক কলটা কেটে যাবে। ঠিক আছে, আমার প্রাইভেসির জন্য কিন্তু আমি এটা দেখাতে পারবো না আপনাকে। তাই এটা চেক ব্যাংক ব্যালেন্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কলটা লেগে আপনার কলটা ডিসকাউন্ট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে আসবে। সেই এসএমএসে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে ব্যাংক ব্যালেন্স বর্তমানে কত রয়েছে এবং সেখানে দেখে আপনি আইডিয়া করে নেবেন যে আপনার বর্তমান ব্যালেন্স কত ছিল আর ৩,০০০ টাকা বেড়েছে কিনা। যদি ৩,০০০ টাকা বেড়ে যায় কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। দেখুন আমি এটাকে চেক করে দেখাচ্ছি, এটাকে 1 নম্বর 2 নম্বর সিম দেখাচ্ছি। এইভাবে কিন্তু সিম 1 2 করে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার যে ব্যাংক রয়েছে। এইভাবে কিন্তু আপনি ব্যাংক ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার সমস্যাটা কী হচ্ছে।